এমন একটা সকাল আসবে যে সকালটাতে এরকম সংসারটা গুছিয়ে রাখার মতো কেউ আর থাকবেই না। এমন একটা দিন আসবে যে দিনটাতে তোমার আশেপাশে কোথাও তাকে খুঁজে পাবে না। আশেপাশে শুধু হাহাকার আর শূন্যতার ছায়া ঘুরে বেড়াবে। দিনের প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তেই তুমি তাকে মিস করবে, কিন্তু সে তোমার ধরা ছোঁয়ার বাইরেই থাকে। কিন্তু আমার মনের কথা না, এটা জাস্ট মুখের কথা। ভিডিও বানাবো কি দিয়ে, শুরু করব কি দিয়ে খুঁজেই পাচ্ছিলাম না, তাই একটু ইমোশনাল হয়ে গেলাম। আমি চাই সবার প্রিয়জন, সবার প্রিয় মানুষ সবার সাথে একসাথে থেকে সারাটা জীবন বেঁচে থাকে। এই যে দেখুন, সংসারে তো কতই কাজ পড়ে থাকে। আর এই যে রান্না বান্না করার জন্য ফ্রিজে চলে আসলাম, কিন্তু ফ্রিজে তেমন কিছু ছিল না, তো এক টুকরা মাছ নিয়ে গেলাম যে এটা দিয়ে রান্না করব দুপুরের জন্য। এই যে দেখুন, এটা হচ্ছে আমের সিজনে আমার মা আম রেখে দিছিল অনেক আম ফ্রিজে, তো সেখান থেকে প্রতি তারিখ যায় আর এক এক টোপলা করে দিয়ে দেয়। কিন্তু এই যে আমি এখনো খেয়ে শেষ করতে পারিনি, এখনো ফ্রিজে অনেকগুলো আম আছে। আসলে এই অভাবের সংসারে সকল বিপদ আপদে এই ফ্রিজটা যে কত বেশি ঠেক দেয় সেই মাত্র যাদের ফ্রিজ আছে তারাই জানে। অনেকদিন আগে আমার মা কিছু চিংড়ি মাছ দিয়ে দিছিল, আদারি মাছ দিয়ে দিছিল, তো এখন রান্নার কিছুই ছিল না, তো তখন এই মাছগুলো বের করে আমি রান্না করলাম। আর এই যে বাইরে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই যে আমাদের কিন্তু সমিতির কিস্তিও আছে, তো আমি এখান থেকে কিস্তি দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম। আর বাইরে দেখুন কত পরিমাণে কাদা হয়েছে। বৃষ্টির সময় কিন্তু অনেক বেশি খারাপ লাগে, এই যে কোথাও যাওয়া যায় না, কাদা পানির একটা ছড়াছড়ি লেগে থাকে চারপাশে। আর গ্রামগঞ্জে কিন্তু আরো বেশি মারাত্মক অবস্থা হয়ে যায়। তো গিয়ে দেখি যে লোকটা কিস্তি নেয় সে আজকে আসেনি, তো ওদিকে ছেলের ছুটির সময় হয়ে গেছিল আর আমি এই যে এখানে দাঁড়িয়েছিলাম ছেলের অপেক্ষায়। আসলে ও যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তায় কিন্তু অনেক বেশি কাদা পানি, আর চারদিকে তো এখন পানির ছড়াছড়ি। আর ও যেহেতু সাঁতার জানে না, এজন্য কিন্তু ওকে রেখে একদমই টেনশন মুক্ত থাকতে পারি না, তাই চলে আসি। এই যে দেখুন কিভাবে আজাইরা কাজ করতেছে, আমাকে দেখে ওই যে পানিতে নেমে যাচ্ছে, বলছে আমি একটু পানির ভিতর দিয়ে হাঁটি, কিন্তু পানিতে নামতে কিন্তু পাটা একদমই ডেবে গেছে, এখন আর টেনে উঠাতেই পারছে না। আর এই যে জুতা খুঁজে পাচ্ছে না, এর আগেও কিন্তু এভাবে একটা জুতা হারিয়ে ফেলছিল, তো এখন এই যে দেখুন কিভাবে ভিজতেছে আর জুতা খুঁজতেছে। আর আমি তোকে অনেক বেশি ঝগড়া করছিলাম যে কেন তুমি পানিতে নামলে, আমি আসছি আমার চোখের সামনে এটা ঘুরতেছে, আর যখন আমি থাকবো না আমার আড়াল থেকেও কি নাই করতে পারে একটু ভেবে দেখেন। শুধু এই পানির ভয়ে আমার যতই কাজ থাকুক না কেন হাতে, আমি কিন্তু ছুটে চলে যাই ওর ছুটি হওয়ার টাইমের আগে, যাতে ও পানিতে না নামতে পারে। তারপরও আজকে সেটাই ঘটলো। দিকে দেখেন বাড়িতে আসতে কিন্তু হাঁসগুলো আমাকে একদমই হাঁটতে দিচ্ছে না, শুধু পায়ে পায়ে জড়া খাচ্ছে। ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, যেহেতু আমি অনেকটা সময় বাড়ির দিকে ছিলাম না, এজন্য কিন্তু ওরা খাওয়ার জন্য ছটফট করছে। তো আমি তাড়াতাড়ি করে ঘর থেকে ভাত কুড়া নিয়ে মেখে ওদেরকে খেতে দিলাম, কারণ ওরা কিন্তু ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, অনেক বেশি বিরক্ত করে। তো আপনারা কিন্তু ছোট থাকতেই দেখছেন এই হাঁসগুলো কিন্তু আমি একদম বাচ্চা থেকে বড় করছি। আর এর ভিতর কিন্তু 8টা হাঁস ছিল, তো একটা হাঁস বেজিতে নিয়ে গেছে আর মাত্র 7টা হাঁস আছে। মাশাআল্লাহ অনেকদিন পর কিন্তু রোদও বেরিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।